রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় স্বজন হারানোর বুকফাটা হাহাকারে ভারী হয়ে আছে চারদিক। প্রিয়জনদের মরদেহ এলাকায় পৌঁছানোর পর কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। কোনোভাবেই মেনে নিতে পারছেন না এমন বিয়োগ। এরই মধ্যে চোখের জলে বিদায় জানানো হয়েছে প্রিয়জনদের। দাফন করা হয়েছে শিশুদের মরদেহ। ব্রাহ্মণবাড়িয়ার সিদ্দিকুর রহমান চৌধুরীর মেয়ে মাসুকা ছিলেন এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 4 বছর আগে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে যাওয়া শরীরের যন্ত্রণা আর সইতে পারেনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শেষ ইচ্ছা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে বড় বোনের বাড়িতে দাফন করা হয় মাসুকাকে। আমার বাবা বলছে কি আম্মু গো রাতে তুমি থাকবা না আমার কাছে। 7 মাস আগে স্বামী হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই ছেলের মৃত্যুতে দিশেহারা শরীয়তপুরের জুলেখা বেগম। তার 14 বছর বয়সী ছেলে সামিমের স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, কিন্তু একটি দুর্ঘটনায় সবকিছু তছনছ। মঙ্গলবার সকালে শিশুটিকে তার বাবার কবরের পাশে দাফন করা হয়। পরিবারটির এমন শোকে হতবিহ্বল গোটা গ্রাম। মাইলস্টোনের শিক্ষক দম্পতির সন্তান শায়ান ইউসুফ পড়তেন 7ম শ্রেণীতে। আগুনে পোড়া ক্ষতের যন্ত্রণায় সোমবার দিবাগত রাত 3টার দিকে মারা যায় সে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শিশুটির মরদেহ লক্ষ্মীপুরে নেওয়া হয় মঙ্গলবার দুপুরে। বিকেলে জানাজা শেষে শায়ানের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একই দুর্ঘটনায় লক্ষ্মীপুর সদর উপজেলার সোনাপুর গ্রামের 7ম শ্রেণীর আফনান ফায়াজও মারা যায়। তাকে ঢাকায় দাফন করা হয়। অর্ঘ্যমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।